তোমরা এখানে কেন এসেছো? তোমাদের দুইজনের এত বড় সাহস, অপবিত্র অবস্থায় গোরস্থানে ঢোকো, লাশদের অসম্মান করো। দুইজন মানে? দেখলো কামরুল সেখানে নেই। রাসেল, তৌফিক আর কামরুল তিন বন্ধু গ্রামে এসেছে ঈদের ছুটি কাটাতে। তিনজনই শহরে থাকে। ছুটিতে আসলেই তারা একসাথে হয়। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলা থেকে একসাথেই বেড়ে উঠেছে, তাই গ্রামে আসলে বেশিরভাগ সময় একসাথেই কাটায়। সেদিন রাতে তারা একসাথে ঘুরতে বের হলো। অনেকদিন পর তাদের দেখা হয়েছে, তাই একে অপরের সাথে অনেক দিনে জমে থাকা গল্প। তারা গল্প করতে করতে চলে গেল পাশের পুরনো গোরস্থানের দিকে। তারা খেয়ালই করে নাই এটি। হঠাৎ রাসেল চারপাশে তাকিয়ে বলল, আরে আমরা তো হাঁটতে হাঁটতে পুরাতন গোরস্থানে চলে আসছি। আরে ভয় পাইস নি, তো দিনের বেলা লোকজন আসেই। সে তো দিনের বেলা, এখন তো রাত, তোদের কি ভয় ভয় লাগতেছে? ভয় তো লাগেই। শুনছি রাতের বেলা এই জায়গায় নাকি কান্নার আওয়াজ শোনা যায়। সন্ধ্যার পর এই জায়গায় কেউ তো আর আসে না, আর আমরা এই রাতের বেলা এই জায়গায় আইছি, ভয় তো একটু বাতাস হালকা ঠান্ডা, কবরগুলোর মাঝে এক রহস্যময় পরিবেশ। তারা একটু এগোতেই পেছন থেকে এক কান্নার আওয়াজ আসলো। শুনছিস কেউ কাঁদতিছে? চল চল ফিরে যাই। আরে না, ব্যাপারটা কিন্তু মজার, চল দেখে যাই। তারা আরেকটু এগোতেই দেখলো এক লোক হাঁটুর মধ্যে মাথা দিয়ে বসে বসে একটা গাছের পাশে বসে কাঁদছে। ধীরে ধীরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তৌফিক সাহস করে তার কাছে গেল এবং সেই লোকটির উদ্দেশ্য করে বলল, আপনি কে? কোনো উত্তর নেই। তারা তিনজন একে অপরের দিকে তাকালো। তৌফিক আবারও তাকে জিজ্ঞেস করলো, কে হলো ভাই? কথা বলছেন না কে? এনে একা একা বসে এভাবে কাঁদতেছেন কে? কি হয়েছে আপনি? লোকটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ ছিল একদম ফাঁকা, কোটরে কোনো মনি নেই, চোখ বেয়ে পড়ছে কালো রক্ত, চোখ গভীর গর্তের মতো। কি ভয়ঙ্কর দেখতে! তোমরা এখানে কেন এসেছো? তারা ভয় পেয়ে দৌড় দিল। এরকম ভয় কেউ কোনোদিন পায়নি, কিন্তু রাস্তা আর খুঁজে পাচ্ছে না। গোরস্থান যেন বিশাল হয়ে গেছে। যতই দৌড়াচ্ছে রাস্তা বেরোনোর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। তারা দৌড়াতে দৌড়াতে পিছনে তাকালো, দেখলো সেই লোকটিও তাদের পিছে পিছে আসছে। কিন্তু তারা একটা জিনিস খেয়াল করলো, সেই লোকটি তাদের পিছনে দৌড়াচ্ছে না, বাতাসে ভেসে ভেসে আসছে। কিন্তু কান্নার আওয়াজ এবার বদলে গেছে। এটা এখন মানুষের নয়, বিকট শয়তানের হাসি হয়ে গেছে। এটা দেখে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে কামরুল হঠাৎ মাটিতে পড়ে গেল। তৌফিক হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু দেখলো কামরুলের গলা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। এটা দেখে তারা আরো ভয় পেয়ে গেল এবং দৌড় দিল। কিন্তু একটু সামনে এগোতেই দেখলো কেউ দাঁড়িয়ে আছে। তার চোখও ভাটার আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে খুব রেগে আছে তাদের উপর। তৌফিক এবং রাসেল কি করবে বুঝতে পারলো না। সেই জিনিসটা তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুইজনের এত বড় সাহস, অপবিত্র অবস্থায় গোরস্থানে ঢোকো, লাশদের অসম্মান করো। তোমাদের এই সময় কবরস্থানে যাওয়া ঠিক হয় নাই, জানো না কিছু নিষিদ্ধ সময় আছে, সে সময় বাইরে বাড়ানো লাগে না। হ্যাঁ, দুইজন মানে? দেখলো কামরুল সেখানে নেই। তারা চমকে উঠল এবং পরক্ষণেই দেখলো সেই লোকটিও সেখানে নেই। রাসেল চিৎকার করে উঠল এবং বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করতে লাগলো। হঠাৎ তখনই আজানের ধ্বনি শোনা গেল। সাথে সাথে চারপাশ স্বাভাবিক হয়ে গেল। তারা আর নিতে পারলো না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। তারা চোখ খুলতেই দেখে তারা গোরস্থানের বাইরে পড়ে আছে। তবে তারা একটা বিষয়ে অবাক হয়ে গেল, তাদের সাথে কামরুল নেই। কামরুল কোনে? তারা এক দৌড়ে বাড়িতে ফিরতে লাগলো, কিন্তু বাড়ির সামনে পৌঁছাতেই তাদের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারা দেখলো কামরুল সেখানেই বসে আছে। তারা দেখলো কামরুল বাড়িতেই বসে আছে। কামরুল তাদেরকে দেখে তাদেরকে কাছে ডাকলো। তারা কামরুলের কাছে গেল, কিন্তু কামরুল তাদেরকে যা বলল তা শোনার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। কামরুল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, তোরা কোনে ছিলি? রাজি তোকে দেখা করার কথা, তোর কোনো খোঁজ খবর নাই। কোষ কি? তুই তো আমার সাথেই ছিলি গোরস্থানে, তারপর হঠাৎ করে কোনে চলে গেলি? কি বলতো বল কথা কইস? আমি রাতে ভাত মাত খা, তোর খোঁজ খবর নিলাম, ফোন দিলাম, তোরা তো আসলি না। ফোন দিলাম, তোর কোনো খবর টবর নাই। তারপর মনে করে আমি হয়ে পড়ছিলাম।
তৌফিক আর রাসেল একে অপরের দিকে তাকালো। তাহলে গোরস্থানে যে ছিল সে কে?